মাগরিবের আগে শাবনাম চলে যাচ্ছে। শাবনামের জন্য তার মা কলিজার টুকরা সেই মা আদর করে একটা রাত কাটালছে, বলছে শাবনাম তোমার সঙ্গে আমি গলা ধরে শুতবো। যখন মাগরিবের আগে ওর আব্বা মোটরসাইকেল নিয়ে ফিরে যায়, সে সময় শাবনামের মার কলিজা ছিঁড়ে চলে যাচ্ছে, চোখ তার মোটরসাইকেলের দিক থেকে বাড়ির দিকে আসে না। মায়ের আগে আমার বাপুরা আপনারও বাড়ির তালবিলিমেরা যখন আসি এক মাস 15 দিন 18 দিন 20 দিনের দূরত্ব বরদাস্ত করতে পারি না। দেখেনি একটাই সন্তান দিয়েছে, সাবুর ধৈর্য। যখন আপনি কোনো জিনিসের মদদ নেওয়া দরকার, আল্লাহর সাহায্য যদি দরকার হয়, তখন আপনি করবেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন মুসিবত আসবে তোমাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে, সালাত আদায় করতে হবে, মানে নামাজি বনতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনাকে দিবেই দিবে। একটু লেটে দুক জলদি দুক, আল্লাহ ছাড়া কেউ পারবে না। একটা দোয়া বলি না আমরা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ তুমি যাকে দিবে কারোর সারা পৃথিবীর ক্ষমতা নাই যে নিয়ে দিবে। আল্লাহ তুমি যাকে দিবে না সারা পৃথিবী মিলে যদি দিয়ে দেয় কারোর ক্ষমতা নাই যে মানা করে দিতে পারবে। সুবহানাল্লাহ, এই দোয়াটা আমরা সবাই জানি। আমার বাপুরা, সেই মুসিবত আপনি মনে মনে ভাববেন মাওলানা নামাজ পড়ছি দোয়া করছি পাই না। একদিন একটা ছোট্ট উদাহরণ শুনবেন। हथौड़ी ने कहा चाबी से, हथौड़ी ने कहा चाबी से, चाबी 1.5 ग्राम की चाबी है, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, हम खोलते हैं परेशानी से, माजरा क्या है? जी কথাটা বুঝতে পারলেন? হাতুড়িকে বলছে, ও হাতুড়ু ভাই, তোমার তাকাব্বুর আছে, তোমার ঘমন্ডি আছে, তুমি তালার উপরকার হিস্সাটা ছুঁয়ে পালিয়ে যাইছো, হয়তো সময় সময় তালাকে প্যাকচা করে দিছো, হয়েছে কিনা? কিন্তু হাতুড়ি ভাই, আমি 1.5 গ্রামের লোহার চাবি হইতে পারি, আমি কাকতি মিনতি করি, তার ভিতরে যাই, পা ধরি, কলিজা ছুঁই, চোখ দিয়ে পানি বহাই, যত যেই রকম করার দরকার আমি যে তার পা ধরে কাকতি মিনতি করে আন্তার মান্তারে যে চট করে আসানির সঙ্গে আমার কথাটা শুনে নিচ্ছে, আর চট করে সেই তালা খুলে যাচ্ছে। হাতুড় ভাই, তোর হলো ঘামান্ডি, তুই ওপরকার জিনিস ছুঁছিস, ওপরকার জিনিস ছুঁয়ে তুই চলে যাচ্ছিস, সেই কারণে তালা আসানিতে খুলে না। আল্লাহর কাছে চাইতে হবে, চাইতে হবে, কিন্তু নিজকে ধৈর্য ধরে চাইতে হবে, ছেড়ে দিতে হবে না, ছেড়ে দিতে হবে না, আশা রাখতে হবে, উম্মিদ রাখতে হবে, আল্লাহ তোমার রহমত থেকে আমি বঞ্চিত হব না, মানে পাবই পাবো। আল্লাহ নিজে বলেছেন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাস না, না উম্মিদ হয়ে যাস না, বঞ্চিত হয়ে যাস না। আমার রহমত আছে, আমার রহম আছে। আমার রহম যদি না থাকে, আমার রহম যদি তুমি দেখতে চাও, একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয় সে সময় ওই মায়ের রহম যে তুমি দেখে লিও। দেখিয়েন মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না রাগ হইল, ভিজলো মুখে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাতে ভিজাতে। নিজের বাড়িতে দেখবেন কোনদিন বলেনি, একদিন যদি বলেছে মারিয়ামের আব্বা মারিয়ামকে একটু পেশাব করিয়ে নিয়ে আইসো,
না রে পারবো না, তুই নীল থেকে আগে যা, যা তুই যা। কত কতবার আপনি ঝিড়কি মেরেছেন, কিন্তু মারিয়ামের আম্মা নিজের চোখ মুছতে মুছতে গত রাত্রি সেই জেগেছিল। মারিয়ামের লোক ধরেছে, মারিয়ামকে কোলে নিয়ে যে পেশাব করিয়ে নিয়েছেন, আপনি কেমন করে ঘুমিয়েছিলেন? সেই মা কতবার কষ্ট করেছে, কোনোবার রাগ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বান্দারে, যদি তুই গুনাহতে মুলাব্বিস আছিস, তোর ভিতরে যদি সাবর নাই, তুই সাবর কর, সালাত আদায় কর, আমার কাছে চা, আমি তোকে দিব। সেই ছাড়া কেউ দিতে পারবে না। সাবর ধৈর্য ধরতে হবে। অনেক কথা আছে বাপুরা আমার, অনেক অনেক কথা আছে। ওই দেখতে পেলেন ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করলো, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার রায় কি? বলে, আব্বু আব্বু আল্লাহর হুকুম হয়েছে আপনি করেন, আমাকে পাবেন কোথায় থেকে? ধৈর্যকারীদের মধ্য থেকে। জবাই করতে যাচ্ছে, ছট করে যে দৌড়িয়ে যেছে, কইছে, হাজেরা শয়তান, হাজেরা এই তোর সন্তানকে জবাই করতে যাচ্ছে, তোকে একটুকু মায়া লাগে না? কইছে, আল্লাহর হুকুম হয়েছে তো তোর তাতে কি? যাই গে। সুবহানাল্লাহ। মা, যদি কোনো মা শুনছো, নিজের কলিজার টুকরা সন্তানকে একটাই তো পেয়েছে, তবুও কুরবানির জন্য ধৈর্য ধরে আল্লাহর রাস্তায় দিতে রাজি। আবার ছোট্ট বাচ্চার কাছে যাচ্ছে, বাবু ইসমাইল, তুমি জানো তোমাকে তোমার আব্বু কোথায় নিয়ে যাচ্ছে? বলে, আল্লাহর যেটা আদেশ হয়েছে সেই কারণে নিয়ে যাচ্ছে, তোমার তাতে কি? বলে, তোমাকে হত্যা করবে। আহা। তারপরে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, তোমাকে কি একটুকু মায়া লাগে না? নিজের কলিজার টুকরা সন্তানকে তুমি কেমন করে জবাই করবে? বলে, আল্লাহর আদেশ হয়েছে। আমি যখন ছোট ছিলাম কত কত পরীক্ষা আমার উপরে এসেছে, আমি ধৈর্য ধরেছি, আল্লাহ আমাকে জয় করবে। তোর তাতে কি? তুই এখান থেকে চলে যা। সেখান থেকে শরম করে লজ্জা নেই, সেই থেকে মুখখান্ডা পুড়িয়ে ওখান থেকে তখন রিটার্ন আসছে। মুত্তাকি পরহেজগার। हुक्म से तेरी आतिश गुलिस्तां बनी, चल रही थी छुरी पर न गर्दन कटी। पूरे लोगों से मैं तवज्जो चाहूंगा, गौर से सुनेंगे। हुक्म से तेरी आतिश गुलिस्तां बनी, चल रही थी छुरी पर न गर्दन कटी। या नारु कुनी परताऊं व सलामन अला इब्राहिम, ए आग ठंडी हो जा। जब उसने कहा था कि ए नमरूद, एक अल्लाह के मानो, আমি এই বাতিলের পূজা করি না, তখন ওকে কোথায় দিয়েছিল গো? আগুনে দিয়েছিল। সেই আগুন কত কত ওর সঙ্গে লড়াই করেছে, জাং করেছে, কষ্ট দিয়েছে। লাস্টে শেষের বেলায় একটা লাইন পড়বো, একটা মশাতে তাকে কবজা করে নিয়ে মাথা ফাইটে লাগছে, মরতে হয়েছে। হুকম সে তেরি আতিশ গুলিস্তাं বনি, चल रही थी छुरी पर न गर्दन कटी। एड़ियों की रगड़ और जमी तरबतर, एड़ियों की रगड़ और जमी तरबतर, चश्मा बहने लगा। या खुदा या खुदा या खुदा या खुदा, ये जमी आसमां जर्रा वो कहकशां, ये हंसी गुलसितां रंगो बू, ये जहां सब है जलवा तेरा। या खुदा या खुदा या खुदा या खुदा। नाराए तकबीर। আর একবার একটা ছোট্ট মিসাল শুনে নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার সময় খানা কাবাকে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল। আব্রাহা যখন খানা কাবার উপরে হামলা করবে, তার আগে যে বলছে আল্লাহর নবীর দাদাকে,
ও আব্দুল মুত্তালিব, তোমাকে কি একটুকু মায়া লাগে না? তোমার ইবাদত খানা আমি ভাঙিয়ে দিব, চুরমাচার করে দিব। তোমার ক্ষমতা থাকলে তুমি রুখে নাও। আব্দুল মুত্তালিবের কেমন সুন্দর ধৈর্যকারী কথা বলেন, ও আব্রাহা বাদশা, তুমি বাদশা হতে পারো, তুমি হালাক করে দাও, তোমার পাওয়ার আছে, কিন্তু যে ঘরের মালিক সেই তার রক্ষা করবে। কিন্তু ও আব্রাহা, তুমি যে আমার কিছু উট নিয়ে গিয়েছো, আমার উটটি তুমি ফেরত দিয়ে দাও। আমি হলাম উটের মালিক, আর খানা কাবা বাইতুল্লাহ শরীফের মালিক যে, তিনি দিনার রক্ষা করে নিবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাতেও ধৈর্য ধরেছিলেন নবীর দাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। अब्राहा लेके हाथी का लश्कर चला, बन गया वो निशाना अबाबील का। सूरा फीले अबाबील शब्द दिए, बन गया वो निशाना अबाबील का। अब्राहा लेके हाथी का लश्कर चला, बन गया वो निशाना अबाबील का। अब्राहा मिट गया, मिट गया अब्राहा, अब्राहा मिट गया, मिट गया अब्राहा, काबा बाकी रहा। या खुदा, या खुदा, या खुदा, या खुदा। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপুরা আমার, ধৈর্য ধরতে হবে। আর সব সময় আপনার ভিতরে চিন্তা থাকা দরকার, ভয় থাকা দরকার। কিসের? আমাকে কবরে যেতে হবে। আমার প্রশ্ন হবে, আমি যদি সারা কাল আরবিতে কথা বলি, মুনকির নাকিরের সঙ্গে কবরের ভিতরে আরবিতে উত্তর দিতে পারবো না যদি আমল ঠিক না থাকে। আপনি দিলেন গ্রামটা সাদালপুর ক্লাসে 500 টাকা দিয়ে দিতে পারবেন না। অনেক টাকা তৈরি করে খরচ করতে, 500 টাকা বাকি লেখেন তো শেখ। সাদালপুর ক্লাস থেকে নামটা কি ভাইয়া? আমার নামটা কি? এ দেখে মোহাম্মদ নাসির সাহেব। या मुकल्लबल कुलूब সাব্বিত কুলুবানা আলা দীনি মাবুদ মাওলা। সাদালপুর কালা থেকে 500 বের করছিল, আমি আবদার করলাম 1000 করে যে মাবুদ তুমি কবুল করে নাও। হে অন্তর ফেরানে वाला, হে অন্তর ফেরানে वाला, তুমি অন্তরকে ফিরালছো নেকির রাস্তাতে। আল্লাহ 1 কোটি টাকা মনে করে কবুল করে নাও। বাড়ির আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম ও রহমান, তুমি গফুর ও গাফার। আরো কয়েকজন বান্দা তোর এখানেতে ছিল, কিছু কিছু পরিমাণে সেই দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে করে আছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম ও রহমান, তুমি গফুর ও গাফার। কবুল করে নিকমালা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি। পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমরা খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া